এখন তো টিভি খুললেই দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের কেউ না কেউ ডিম ছুটছে। আসলে এই ডিম ছোড়াটা অভিমানের বহিঃপ্রকাশ, প্রতিবাদের ভাষা। ডিম ছুড়ে প্রতিবাদটা কবে কিভাবে শুরু হলো, চলুন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি সোমনাথ। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। রোম সাম্রাজ্যে অভিজাত পুরোহিতদের শোষণ, তারা শুভ্র বসন পরা সেনেটর। জনগণের মনে, বিশেষত গরিবদের মনে এই সেনেটরদের প্রতি একটা ক্ষোভ জন্ম নিয়েছিল। একদিন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। শ্বেত পাথরে মোড়া বিশাল পাথরের স্তম্ভ ও প্রশস্ত সিঁড়িসমূহ সেনেট গৃহ, সেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছেন এক সেনেটর। রাজার গুণকীর্তন করা ছাড়া সেই বক্তৃতায় আর কিছুই ছিল না। ঠিক সেই সময় এই মিথ্যাচার সহ্য করতে না পেরে এক ব্যক্তি সেনেটরের প্রতি ডিম ছুঁড়ে মারে। নির্ভুল লক্ষ্যভেদ। মুহূর্তের মধ্যে সেনেটরের সাদা পোশাক লালচে হলুদ কুসুমে ভরে গেল, আর তার সাথে সাথে তার গরিমা মাটির সাথে মিশে গেল। বর্তমান পৃথিবীতেও ডিম ছোড়ার বেশ কিছু ঘটনা জনমানসে আলোড়ন সৃষ্টি করেছে। হলিউড কাঁপানো অভিনেতা এবং আমেরিকার প্রাক্তন রাজনীতিবিদ আর্নল্ড সোয়ার্জেনেগার 2003 সালে নির্বাচনের কার্যকরী হিসেবে স্থানীয় ছাত্রদের সাথে তিনি সাক্ষাৎ করতে যান। সেই সময় তার কাঁধের উপর উড়ে এসে ফাটে একটা ডিম। কাজটি করেছিল একটি ছাত্র, ফুটবলের রাজপুত্র ডিয়েগো মারাদোনা। তাকেও দুবার ডিম লাঞ্ছিত হতে হয়েছিল। প্রথম ঘটনাটি ঘটে 1997 সালে। ডোপিংয়ের ব্যান কাটিয়ে যখন তিনি ফিরে আসেন বোকা জুনিয়র্স ক্লাবে, সেই সময় প্র্যাকটিসের মাঠে ক্লাবের এক সমর্থক তাকে ডিম ছোড়ে। দ্বিতীয় ঘটনাটি ঘটে 2002 সালে বিশ্বকাপের আগে। তিনি মন্তব্য করেছিলেন, আর্জেন্টিনার যে দল বিশ্বকাপে পাঠানো হচ্ছে তার খেলোয়াড়দের পারফরমেন্স মোটেও ভালো নয়। তার এই মন্তব্যের জন্য আর্জেন্টিনার ফুটবল প্রেমী তাকে ডিম নিক্ষেপ করে। এবার আসি এর আইনি প্রসঙ্গে। ডিম্বাঘাতের ফলে শরীরে তেমন ভাবে কোনো আঘাত না লাগলেও কিন্তু যাকে ডিম ছোড়া হয়েছে সেই ব্যক্তি যদি মনে করে যে ডিম্বাঘাতের ফলে তার মানসিক আঘাত হয়েছে এবং তার সম্মানহানি হয়েছে, তবে সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আদালতে তার শাস্তি বিধান করতে পারে। এর ফলে তার জরিমানা, জেল বা উভয় হতে পারে। তবে এ বিষয়ে আমার একটা প্রশ্ন আছে। যার ডিম, অর্থাৎ সে হাঁস বা মুরগি, তাদের এই প্রসঙ্গে বক্তব্য কি? কত অদ্ভুত কাণ্ড নিয়েই তো মানুষ আজকাল আদালতে দ্বারস্থ হচ্ছে। এই অবলা পক্ষীকুলের বক্তব্য কেউ কি কোনোদিন আদালতের সামনে তুলে ধরবে? আপনাদের কাছে এই প্রশ্নটাই রইল। কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। নমস্কার।